সুপ্রিয় সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের ভার্বের ক্লাসিফিকেশনের নিয়ে আলোচনা করছি। ভার্বের ক্লাসিফিকেশন অনেকখানি আলোচনা হয়েছে, বাকি আছে নন ফিনিট ভার্ব অর্থাৎ ভার্বালস। নন ফিনিট ভার্ব তিন প্রকার: জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। আমি এখন তোমাদের এই জিরান নিয়ে আলোচনা করব, তারপরের ক্লাসে হয়তোবা ধীরে ধীরে আলোচনা করব। এখন জিরান নিয়ে আলোচনা করব। জিরান, জিরান কাকে বলে আমাদের একটু জানা দরকার। প্রথমে এক নম্বরে জিরান কাকে বলে। জিরান, জিরান্ট ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হয়ে, আইএনজি যুক্ত হয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন এবং ভার্ব, নাউন এবং ভার্ব এর কাজ, ভার্বের কাজ একই সঙ্গে করে, একই সঙ্গে করে, তাকে জিরান বলে। তোমরা একটু খেয়াল করবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে আমরা তো জানি ভার্বের ফর্ম তিনটা: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে এবং নাউন এবং ভার্বের কাজ একই সঙ্গে করে, যেখানে নাউনও হিসেবে কাজ করে এবং ভার্ব হিসেবেও কাজ করে, তখন সেটা হবে জিরান। যেমন আমরা উদাহরণ লিখি যে সুইমিং is a good exercise. Swimming is a good exercise. EXER. Swimming is a good exercise. একটু খেয়াল করো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, ব্যায়াম হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। এখানে সুইমিং, সুইমিং মানে সাঁতার কাটা, ভার্ব প্লাস আইএনজি। এই সুইমিং ভার্ব সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে ভার্ব প্লাস আইএনজি। এইখানে ভার্ব প্লাস আইএনজি এখানে আবার কি কাজ করলো, একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে কিন্তু। তাহলে এখানে সাবজেক্ট, তার মানে নাউন, সাবজেক্ট নাউন। আর এইখানে কাজ করছে প্লাস ভার্ব, সাঁতার কাটা ভালো ব্যায়াম, সাঁতার কাটা ভালো ব্যায়াম। তাহলে এখানে ভার্ব এবং নাউন দুইটা হিসেবেই কাজ করছে, তার মানে এখানে এটা কি জিরান। এখন জিরান্ট অনেক ভাবে জিরান ব্যবহার হয়। কি ভাবে ব্যবহার হয় আমরা একটু লিখি। জিরান্ট এর ব্যবহার: জিরান্ট এর ব্যবহার ভার্ব এর সাবজেক্ট রূপে, আচ্ছা, জিরান্ট ভার্ব এর সাবজেক্ট রূপে ব্যবহার হয়। কিভাবে? ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং ভার্ব, এটা ভার্ব এর সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে জিরান, এখানে সাবজেক্ট রূপে। জিরান ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহার হয়। আবার আমরা এক নম্বরে গেলাম, দুই নম্বরে আমরা লিখি জিরান ভার্ব এর অবজেক্ট রূপে ব্যবহার হয়। অবজেক্ট রূপে, আচ্ছা, জিরান ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার হয়। কিভাবে? আই লাইক
রিডিং, আমি পড়া পছন্দ করি। এখানে লাইক হতেছে ভার্ব, তাহলে ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার করা হয়েছে রিডিং। এখানে নাউন এবং নাউন প্লাস ভার্ব, আমি পড়া পছন্দ করি, নাউন প্লাস ভার্ব। আমাদের কিন্তু মনে রাখতে হবে জিরান হতে হলে অবশ্যই নাউন প্লাস ভার্ব হতে হবে, নাউন এবং ভার্বের দুইটাই কাজ করতে হবে, তাহলে সেটা ক্ষেত্রে জিরান হবে। যদি নাউন এবং ভার্বের কাজ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু জিরান হয় না। আচ্ছা, 3 নম্বরে কি হয়, আমরা যদি লিখি যে প্রিপজিশনের অবজেক্ট রূপে ব্যবহার হয় জিরান, প্রিপজিশন এর অবজেক্ট রূপে। আচ্ছা, জিরান প্রিপজিশনের অবজেক্ট রূপে কিরকম ব্যবহার হয়, যেমন হি ফন্ড অফ প্লেইং, হি ফন্ড অফ প্লেইং, সে খেলা পছন্দ করে। তাহলে এইখানে ফন্ড অফ প্লেইং, আচ্ছা, হি ইজ ফন্ড অফ প্লেইং, সে খেলা পছন্দ করে। এইখানে অফ হতেছে প্রিপজিশন আর প্লেইং হতেছে জিরান, অর্থাৎ নাউন ভার্ব, অর্থাৎ সে খেলার খুব প্রিয়, যার কারণে এটা প্রিপজিশনের অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। এখন আমরা ভার্বের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করতে পারি। 4 নম্বরে ভার্ব এর কমপ্লিমেন্ট, ভার্ব এর কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয়। ভার্বের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয়, যেমন এইখানে গার্ডেনিং, মাই হবি ইজ গার্ডেনিং, আমার ভার্ব আছে ইজ, আর এই ইজের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করা হয়েছে গার্ডেনিং। তাহলে মাই হবি ইজ গার্ডেনিং, এখানে ভার্ব এর কমপ্লিমেন্ট, ভার্ব ইজ এর কমপ্লিমেন্ট রূপে গার্ডেনিংটা ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে বলা হচ্ছে যে গার্ডেনিং নাউন এবং ভার্বের কাজ করেছে, এটা জিরান। তাহলে আবার আছে কি, কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার হয়, কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। আচ্ছা, কম্পাউন্ড নাউন রূপে ব্যবহার হয় কিরকম ভাবে, কম্পাউন্ড নাউন, যেমন দিস ইজ মাই রিডিং রুম, দিস ইজ মাই দিস ইজ মাই রিডিং রুম, এইখানে মাই রিডিং রুম পুরাপুরি একটা নাউন, আর এই পুরা নাউনটা একটা কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড অর্থাৎ কম্পাউন্ড নাউন। আর এইখানে রিডিং হতেছে নাউন প্লাস ভার্ব, নাউন প্লাস ভার্ব, এইখানে রিডিংটা নাউন এবং ভার্বের মতো কাজ করেছে। আমরা জিরানের ব্যবহার শিখলাম এবং জিরান কাকে বলে, কিভাবে জিরানকে কোথায় কোথায় ব্যবহার করতে হয় আমরা পরবর্তীতে এটা আরো বিশদভাবে আলোচনা করব। অনেক আছে। ধন্যবাদ, তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।